এক বুজুর্গ লোক, উনি তালিম তালকিন করেন, 10 রাত ওয়াজ নসিহত করেন, কোনো কাজ করেন না। এক লোক জিজ্ঞাসা করছেন, আপনি কি করেন? খুব ভালো অবস্থায় আছেন, সচ্ছল অবস্থা অনেক। উনি বলেন, আমি তো আল্লাহ পাকের মেহমানদারিতে আছি। মেহমানদারিতে আছেন, আমাকে কোনো কাজ কাম করতে হয় না। মেহমানটা কি কোনো কাজ করে নাকি? মেহমান তো বসে বসে খায়। আরো মানুষ যারা বাড়িতে এসে আরো অনেক ভালো ভালো জিনিস পাকশাক করে খাওয়ায়। তো মেহমানদারিতে আছেন বাইনি? কেন তুমি জানো না কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, আল জিয়াফাতু সালাসু আইয়াম, আল জিয়াফাতু সালাতে, মেহমান হলো 3 দিন। হাদিস আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেন, মেহমানদের হচ্ছে 3 দিন আমি মেহমানদারিতে আছি। একটা লোক যদি যায় কোন বাড়িতে মেহমান হয়, তোমরা যদি কোন মেহমান হোক দেয়, তোমাদের বাড়িতে কোনো মেহমান আসলে তারা যে যাই খাক ভালো খাদ্য পাকায়, ভালো খাদ্য পাকায় মেহমানকে খাওয়ায়। যে কদিন থাকে, 2-4 দিন যাই থাকে, 2-1 বেলা ভালো খাবার খাওয়ায়। তিনি বললেন যে যখন হাদিস আছে মেহমানদারি 3 দিন, আমি মেহমানদারিতে আছি। তো ওই লোকটা বলল, হুজুর 3 দিন মেহমানদের তো আপনার বয়স তো 60-70, দাড়ি পাকা সাদা হয়ে গেছে, 60-70 হয়েছে, 3 দিন লোক, আপনি 3 দিন তো পার হয়ে গেছে। তুমি না, তুমি জানো না, আসলে তোমার জানা নাই, 3 দিন এখনো হয় নাই। তুমি জানো না কোন সময় আল্লাহ কি বলছেন, ইন্না ইয়ামান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। কোন সময় যেটা মনে রাখবা, ইন্না ইয়ামান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ ওনার কাছে একদিন হচ্ছে 1000 বছরের সমান। সুবহানাল্লাহ। তো বুজুর্গ ব্যক্তি বললেন, আমার যখন 3000 বছর বয়স হবে তখন আমি রিজিকের চিন্তা করি, আমি চিন্তা করবো না। 3000 বয়স, 3000 কেউ বাঁচে? বাঁচে না। কিন্তু উনি কুদরতি রিজিক লাভ করছেন। এখন যদি তোমরা মরতে হইতে পারো, মাদ্রাসা যখন পড়ো, খেয়াল করে মরতে করার চেষ্টা করো, কিছু করতে হবে না, দেখবা সব কুদরতি ফসল হবে। যে মাদ্রাসায় ফারে গিয়ে চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, খেত খামার না, কোনোটা কিছু করতে হবে না, কিছুই করতে হবে না। তবে কুদরতি রিজিক আসবে। যদি আকীদাটা থাকে ঠিক, তাহলে ফায়দা পাবে। আকীদা না থাকলে তো পাবে না। বুখারী শরীফে হাদিস আছে, আনা ইনদাদান আবদি, আনা ইনদা জন্নে আবদি বি। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার ধারণ অনুযায়ী, বান্দা আমাকে যেরকম ধারণা আমি সেরকম সে আমাকে পাবে। সুবহানাল্লাহ। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনিও উম্মতের ধারণা অনুযায়ী যেমন ধারণা ঠিক সেরকম সে পাবে।